এখানে নেই। পায়ের ছাপ বলে মনে হচ্ছে। মরণ পায়ের ছাপ বলে মনে হচ্ছে। চকুদি মশাই, কতগুলো পায়ের ছাপ। তার মানে ডাকাতগুলো নিশ্চয়ই প্রফুল্লকে তাড়া করেছিল। পরেও তুমি আশা করো ওকে জ্যান্ত পাওয়া যাবে? পাওয়া যাবে, ওর মরা পাওয়া যাবে, বুঝলে? না না, নাও হতে পারে, নাও হতে পারে, বেঁচে থাকতেও পারে। আর নিজের চোখে প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি কোনো কিছুকে বিশ্বাস করব না। চল দেখি এই দিকটায়। আপনারা কি প্রফুল্লকে কোথাও দেখেছেন? না তো। আর কি হবে না দেখা জগতে কি দহে একা ছাড়া ছাড়ে চিরজনম ভীষণ দুর্বিপাকে ছাড়া ছাড়ে চিরজনম ভীষণ দুর্বিপাকে দুটি পথ গেল বেঁকে দুটি পথ গেল বেঁকে দুটি পথ গেল বেঁকে ঠাকুর, ঠাকুর এইটুকু খেয়ে নিন, এটা খেলে দেহে বল পাবেন, নিন। ও মানে 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 আমার একটা 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 কথা শুনবা। আমার আমার তো শেষ সময় এসে গেছে, তাই যাওয়ার আগে তোকে কিছু কথা বলে যাই, যা আমি কোনো দিন কাউকে বলিনি। শোন মা, শোন। শোন মা, আমি বৈষ্ণব, আমাকে বৈষ্ণবের মতোই খবর দিয়েছি। তোকে তোকে বেশি কষ্ট করতে হবে না। আবার সমাধির জায়গা ঠিক করাই আছে। তুই আমাকে আমাকে সেখানে সেখানেই সমাধিস্থ করিস দেবা। না দা ঠাকুর, তোমার কিচ্ছু হবে না, তুমি এমন করে বলো না দা ঠাকুর। তুমি একদম ভালো হয়ে যাবে দা ঠাকুর, এখন কোনো কথা বলবে না, কথা বললে কাশি বাড়বে। না রে, না রে বা, আমাকে আমাকে বলতেই হবে। আমার তো সব কথা বলাই হয়নি রে বা, সব কথা বলাই হয়নি। কি এমন কথা? পরে না হয় বলো। বাহ, আমাকে আমাকে বাধা দিস, আমাকে বলতে দে, আমায় বলতে দে।
অনেক দেরি হয়ে যাবে। ও এই বাড়ির গুপ্ত স্থানে গুপ্তধন রাখা আছে। গুপ্তধন? আরে বা, গুপ্তধন। দিনের পর দিন অনেক অনেক খোঁজাখুঁজি করে তবে ওই গুপ্তধন আমি আবিষ্কার করেছি। কিন্তু কিন্তু প্রাণ ভরে কোনোদিন ভোগ করতে পারিনি রে বা। ও বা, ওরে আরে মা, ও মা, মানে মানে এই বাড়ির বায়ুকুলে আছে একটা গুপ্ত পথ। সেই পথ ধরে গেলে পাবি গুপ্তধনের সন্ধান। বুঝলি মা, সেখানে এত সম্পদ আছে যা রাজা মহারাজদেরও নেই রে মা। রাজরানী হয়ে তুই তুই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবি। আমি গুপ্তধন চাই না। রাজরানী হওয়ার আমার কোনো ইচ্ছে নেই দা ঠাকুর। ও আমি আমি তো জানতাম যে তুই এই কথাই বলবি। তোর তোর সত্যি লোভ নেই রে মা। কিন্তু কিন্তু মারে, তুই না চাইলেও যে আমাকে দিতেই হবে। তুই যদি না দিস তাহলে এই বুড়োটা যে মরেও শান্তি পাবে না মা। আমার এই আত্মার মুক্তি ঘটবে না। আরে মা, তুই কি যাস না? তুই কি চাস না যে আমার আত্মার মুক্তি ঘটুক? চাই, নিশ্চয় চাই। তা বলে তাহলে তাহলে কথা দেব আমাকে, তুই এই গুপ্তধন উদ্ধার করে গ্রহণ করবে করবি। তা না হলে মরেও যে আমি যক্ষ হয়ে ওই ধন আগলে বসে থাকতে হবে। কথা দেবা, তুই আমাকে সেই চরম দায় থেকে মুক্তি দে মা, মুক্তি দে আমাকে, আমাকে কথা দে তুই। কথা দে মা, কথা দে। আমার তো শেষ সময় এসে গেছে। তোর কাছ থেকে কথা না পেলে আমি তো মরতেও পারছি না।